আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে নিয়ে এসেছি খুবই ট্রেডিশনাল একটি খাবার। আজকে আমি তৈরি করব নোনা ইলিশ দিয়ে লাউ পাতার ভর্তা বড়া বা লাউ পাতা দিয়ে নোনা ইলিশের পাতুরি, আপনারা যেভাবে যেটাই বলেন। আসলে এটা খুবই ট্রেডিশনাল একটি খাবার, আর যারা একটা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে তো এটা অমৃত। খুবই মজাদার একটি রেসিপি, আর মূলত যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এটি যেহেতু একটি ট্রেডিশনাল খাবার, তো এটিকে বাটা মরিচ দিয়ে সাধারণত তৈরি করা হয়। তো আমার কাছে যেহেতু বাটা মরিচ নেই, আমি এটাকে এই যে গুঁড়া মরিচটা, শুকনা মরিচ এর যে গুঁড়াটা আছে, এটা আমি একটু পানি দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। এটা অনেকটা বাটা মরিচের কাজ করবে। এখন আমি যেটা করব, এই যে এখানে লাউ পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি, একদম কচি লাউ পাতা এবং একটু বড় সাইজের লাউ পাতাগুলোকে ধুয়ে আমি সুন্দর করে এই যে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি যেটা করব, এই যে কিছু পরিমাণে এই যে লবণ দিয়ে লাউ পাতাটাকে একদম মেখে সুন্দর করে এটা আমি এক সাইডে রেখে দেব। এতে করে যেটা হবে, পাতাটা একটু নরম হয়ে যাবে এবং আমি যে ইয়াটা র্যাপ করব, এই যে নোনা ইলিশটা, সেটা খুব সুন্দরভাবে র্যাপ হবে। তো এখানে আমি নোনা ইলিশ নিয়ে নিচ্ছি 5 পিসের মতো। তো এটাকে এই যে বড় যে কাঁটাগুলো, এগুলোকে বেছে নেব। তবে যেটা করতে হবে, প্রথমে এটাকে আমি 5 মিনিট একটু সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে। তো এই যে কাঁটাগুলো বেছে নিলাম। তো এখন আমি চুলায় চলে এসেছি। এই যে চলে আসার পর আমি প্রথমে নোনা ইলিশগুলো দিয়ে দিচ্ছি। ছোট যে কাঁটাগুলো আছে এগুলো ভাজা হয়ে গেলে এমনিতেই নরম হয়ে যাবে। তো এটা তেলে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি হাফ কাপের মতো রসুন দিয়ে দিব এখানে। রসুনটা একটু শুটকির সাথে খুব ভালো যায়। তো রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব নোনা ইলিশের সাথে। এখন আমি অনেকটা পরিমাণ, প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটাকে খুব ভালো করে আমি এগুলোর সাথে ভেজে নেব। এখানে আমি এই যে 7-8টির মতো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খেতে চান তেমন করেই দিবেন। আমি যেহেতু একটু বেশি ঝাল খাই, তো আমি একটু বেশি পরিমাণে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই চেক করে দিতে হবে, কারণ নোনা ইলিশে লবণ থাকে। দিয়ে আবার আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি এই যে 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন জিরে গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব এখন। এই যে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি যে মরিচটা গুলে রেখেছিলাম, মরিচের গুঁড়াটা, সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন। তো এখন যেটা করতে হবে, বাটিটা ধুয়ে আমি এই তো 4-5 টেবিল চামচ মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে, কারণ খুব বেশি পানি দিলে দেখা যাবে এগুলো একদম গলে যাবে সেদ্ধ হয়ে। তো একটু আস্তে আস্তে থাকলে, দানা দানা থাকলে মুখে পড়লে খেতে ভালো লাগবে। যেহেতু এটা আবার আমি ফ্রাই করব পাতায় মুড়িয়ে। তো এই যে ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে, এটা হয়ে গেছে আমার। একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো এই যে আমি যে লাউ পাতাগুলো রেখেছিলাম, দেখতে পাচ্ছেন এগুলো একদম নরম হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ পানি বের হচ্ছে এটা থেকে। তো আমি খুব ভালো করে চিপে এক সাইড করে নেব। আর এই যে আমি নোনা ইলিশটা নামিয়ে নিয়েছি। তো এখন কিভাবে র্যাপ করতে হবে সেটা দেখাচ্ছি। তো এই যে একটা পাতা নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো নোনা ইলিশ দিয়ে দিব এখানে। এই যে আমি বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে, এই যে দেখতে পাচ্ছেন, 2 পাশ থেকে এরকম র্যাপ করতে হবে আগে। তারপরে এই যে সামনে ও পেছন থেকে নিতে হবে। বোটার যে সাইডটা, এটা উপরে রাখতে হবে, তাহলে আর খুলে যাওয়ার চান্স থাকবে না। তো এই যে আমি সবগুলো একে একে করে নিয়েছি। এখন চুলায় চলে যাব। তো চুলায় এই যে একটা প্যান গরম করে নিয়েছি খুব ভালো করে। এখন তেল দিয়ে নিচ্ছি।
তেলটা গরম হওয়ার পরে আমি একটা একটা করে ভর্তা বড়াগুলো দিয়ে দেব। তো এই যে আমি সবগুলো পাতুরি একে একে দিয়ে দিচ্ছি। তো এই যে আমার পাতুরিগুলো দেওয়া হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে দেব এই 4-5 মিনিটের মতো। আঁচটা একটু কমিয়ে রাখতে হবে অবশ্যই। এই যে আমার এক পিঠ মোটামুটি হয়েছে, আমি এখন এই যে উল্টে দিচ্ছি। এগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো খুলে যাচ্ছে না, লেগে গেছে একটা আরেকটার সাথে। সবগুলো উল্টে আমি আবার ঢাকা দিয়ে দেব 8-10 মিনিটের জন্য। এই যে সবগুলো উল্টে দিয়েছি, এখন আবার ঢাকা দিয়ে দেব আমি। তো এই যে আমার ভর্তা বড়াগুলো হয়ে গেছে। আমার টোটাল 10 থেকে 15 মিনিট সময় লেগেছে এটা হতে। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম নিত্য নতুন আর মজাদার রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।